যে সময় আল্লাহ সাইদি লাঠি লুৎফুরের সেবা পাবে, সেই সময় 84 বছরের মানুষটা একা একা কারাগারের ভিতরে মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়ে বলে, আল্লাহ 50 বছর কোরআনের তাফসির করলাম, এই তাফসির করে আমি ভুল করেছি আল্লাহ। এরকম মাঝে মধ্যে আল্লামা সাইদি হুজুরও কিন্তু বিরক্ত হচ্ছে, আমির হামজাও কিন্তু বিরক্ত হয়। আমির হামজার সঙ্গে যখন কথা হয়, আমির হামজা বলে, চাচা আমার দুটা ছোট বাচ্চা সকালবেলা কান্দে, সন্ধ্যার সময় কান্দে, আমার যুবতী বউটা সারা রাত জানলার ধারে ধরে কান্দে। আমি এমন কি অপরাধ করলাম চাচা, যে অপরাধ করার কারণে আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাইতে হচ্ছে? মাঝে মধ্যে আল্লাহর উপরও বিরক্ত হয়, আল্লাহ তোমার কোরআনের আয়াত নম্বর, সূরা নম্বর, পারা নম্বর হক তাফসির করলাম, এই তাফসির করার কারণে আমি জেলখানায় বন্দি হলাম, আমার কি দোষ আল্লাহ? মাঝে মধ্যে বিরক্ত হয় কি হয় না? এ কথা খান। কিন্তু তুমি রোম দেশের জেলখানায় বন্দি থাকা একটা মেয়ে কেমনে বললে মা? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা চাবুক মারতো, আমাকে বিকেলবেলা 3টা করে চাবুক মারতো। এই চাবুকের আঘাতে আমি এক সময় বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানি, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমার দেখার মতন কেউ নাই। মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ আর নির্যাতন সহ্য করতে পারি না, তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এই কথা বলে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাই নূরের একটা পুতুলি আমার শেওরের পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলতেছে, মা এমন বিরক্ত হওয়া চলবে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি ঘুমের মধ্যে বললাম, কে গো মা, আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরী? কে গো? আমার মাথায় হাত যেমন সান্ত্বনা দেন। তখন আমাকে বলতেছে, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জান্নাতুল বাকির মধ্যে কবরস্থ নবীর মেয়ে ফাতেমা। মেয়েটা বলে, মুরব্বী স্বপ্নে আমি চেহারার দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিন দেখতে পাই, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি। হোসেন সিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সোজা না, এত সোজা না, 1 প্রশ্নের উত্তর দিলে আমি বিয়ে করবো? কারণ একটার উত্তর সবাই পারবে। যখন কবরে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, হিন্দুরা করবে আল্লাহ, খ্রিস্টানরা করবে আল্লাহ, বৌদ্ধ কবি আল্লাহ। কারণ ঠেলাত করলে সবাই আল্লাহ কয়, জোরে কোন কথা ঠিক কেন? ঠেলাত যদি হিন্দুরাও পড়ে, ওরা ভগবান কয়। আমি বহুদিন দেখছি ঝড় ধাপটা এরকম হলে হিন্দুরা আল্লাহ আল্লাহ, হিন্দু তোকে ভগবানের কবি ভগবান। 1 নম্বরের উত্তর সবাই পারবে, কিন্তু 2 নম্বর যখন বলবে অমা দিনুকা, তোর দিন কি, তখন হিন্দুরা কবি কে আমাকে দিন কি রে, খ্রিস্টান কবি আমাকে ডাকি রে, তাপাত খালি গুলি খাবি, তোর কথা ঠিক না? আর আমরা খালি ডাঁটে বলবো ইসলাম। এই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের যা লাভ হচ্ছে ভাই, 2 নম্বর ধরা মাত্রই মুখ দেবার পেয়ে, কারণ আমরা ইসলামের মধ্যে বড় হচ্ছে। ইসলাম মানি বা না মানি, ইসলাম। দেখেন হোসেন বলতেছে, 2 জন মহামানব দেহ নিয়ে আমার 2 পাশে বসে আছে, কিন্তু মনে মনে তারা তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? আপনার বুঝতে পারতেছেন না? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের কাছে। আসলে যতই বসে থাকে আর মনে মনে একটা দলের পক্ষ নিছে, কোন কথা ঠিক না? একটা সব নেই, প্রশাসনের যা আছে এরা তলে তলে একটা দলের পক্ষ নিছে, কোন কথা ঠিক না?
ওমর ফারুক জিব্বায় কামড় দিয়া বলতেছে, আসলেই তো তাই, হোসেন যেই কথা বলেছে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ওমর ফারুক বলো, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সুবহানাল্লাহ। বাবা কিন্তু কাশি বসে আছে, বাবা চুম করছে কে রে? আমি ছেলের সাথে আসলাম, আর ছেলে আমার কথা জিজ্ঞাসা না করে মায়ের কথা জিজ্ঞাসা করতেছে। হোসেন কিন্তু বলতে পারতো আমার বাবাকে তুমি জানো, কিন্তু বাবার কথা না বলে মায়ের কথা কেন বলতেছে? কারণ বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না। আমার মা গো, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। এই যতগুলো ছেলে পেলে রাস্তা ঘোরাঘুরি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এই চিল্লাচিল্লি শব্দ শোনা যাচ্ছে, এই মালগুলা এরকম হলো কেন? এই মালগুলো এরকম হলো কেন? সবগুলো তো কোরআনের মাহফিলে এসে বসে থাকার দরকার ছিল, কিন্তু ওরা না বসে রাস্তার দৌড়াদৌড়ি করতে দেখেন। একটাই কারণ, ও যখন মায়ের পেটে ছিল, মাও পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিয়েছে, ওই পেটের মধ্যেই ঘুরনি বেরাম পাশে। একটা নেপোলিয়ান বলেছে, একটা ভালো সন্তান যদি চাও একটা ভালো মা দাও, ভালো মা। আজকে আমাদের বাংলাদেশে যে সমস্ত মা ভবিষ্যৎ আসতেছে, এরা যদি ভালো হয়ে যায়, আমাদের সন্তানগুলো ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। এরা নেইমার মেসির পাগল হবে না, এরা হাসান হোসেনের ভক্ত হবে। যে 2টা জান্নাতি যুবকদের সর্দার হবে, এই 2টার ভক্ত হবে। মেসি নেইমার কি জান্নাত? রাসূল বলেছে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতকে অনুসরণ করবে ওই জাতের সাথে হাসর হবে রে। আর্জেন্টিনার জার্সি গাওয়াত দিছো দে, ব্রাজিলের জার্সি গাওয়াত দিছ। মেসি আর নেইমার জিজ্ঞাসা করছিল, বাংলাদেশে আপনাদের কোটি কোটি ভক্ত আছে। মেসি আর নেইমার কয়, বাংলাদেশ কি? শালারা জানি না বাংলাদেশ একটা দেশ। বাংলাদেশ কি? বাংলাদেশ একটা দেশ। আমরা তো জানি না। তো মানচিত্র মুখের সামনে নিয়েছে, খালি ঘুরে দেয়াল করতে পারবে। যে মেসি নেইমার বাংলাদেশ ছিল না, আর সেই বাংলাদেশের পাগলারা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে পতাকা বানাচ্ছে। কেরে রাস্তার ধারে একটা গরিব শীতের কাপড় পাচ্ছে না। ধরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন। নিশ্চয়ই 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো মুকসিল উরিয়ান, বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করবে। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে, হোসাইন, আপনার মাকে আমি চিনি। সুবহানাল্লাহ। যেই কইছে চিনি, আমার ভাই কয় সুবহানাল্লাহ, কিন্তু ওমর ফারুক জিব্বা কামড় খাচ্ছে। হযরত আলী 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আর হোসাইন মুচকি মুচকি হাসতেছে। একজন জিবাই কামড় খাওয়ার কারণ হলো 3টা প্রশ্নের উত্তর তো দূরের কথা, 1 নম্বরই আউট। হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? আর মেয়েটা বলতেছে আমি চিনি। হোসেন মা ফাতেমা চিনার মতন কোনো মেয়ে না, এমন পর্দানিশী ছিল, তার কবর পর্যন্ত আমার আল্লাহ পর্দা করে দিল। জান্নাতুল বাকির মধ্যে আলী যখন দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি রাজি হয়ে গেছি, তুমি রাজি হয়ে যাও। এই কথা বলে যেই মাত্র তাকাইছে, দেখে পুরাতন কয়েকটা কবর। কে রে? এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর কোথায়? গোটা জান্নাতুল বাকি আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, ফাতেমা পর্দানিশী। আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে পর্দা করে দিয়েছে। যেই ফাতেমার কবর পর্যন্ত পর্দা, আর সেই ফাতেমাকে কয় আমি চিনি।
চিনা মানে কি? কেউ যদি আপনাকে বলে আপনার বউ আমি চিনি ভাই, খালি এই কথা বলা মাত্রই আপনি জাহান্নামে যাবেন। কারণ আপনার বউ তো চিনার কথা নয়। বউকে শুধু একজন চিনবে, সেটা হলো তার স্বামী। স্বামী ছাড়া পাড়ার কোনো মানুষ তো বউ চিনার কথা নয়। কেরা আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটার টানা ছিল, বুঝলেন? যতগুলো মরদ মানুষ পাই দিকে হাতটা দেন, এইরকম আমি দেখছি, দেখা কথা এরকম হাত ধরে বুক হচ্ছে ফেটা, সে কয় ভাই আমাকে ভোটটা দেওয়াই লেগে একে লাগিয়ে ছেড়ে একেবারে এলাকা সাফ। আমি ওর স্বামীকে বললাম, কে রে তোমার বউ যে ভোটার ডাড়ে এইরকম করে ক্যানভাস করতেছে, তোমার এই বউ মরে গেলে তুমি কয় কাপড় দিবে? তখন হক কয়, হুজুর আপনি আলেম মানুষ জানেন না, বউ মরে গেলে 5 কাপড় দেবো। তো মরার পরে 5 কাপড় দিবে, এখন কি করতেছে? যে মেয়েরা মরে গেলে 5 কাপড় দেওয়া লাগে, যেত অবস্থায় তাকে অন্তত 1-8টা কাপড় বাড়ান দরকার। জোরে কোন কথা ঠিক কি না? কারণ মরে গেলে তো কেউ দেখবি না, মরে গেলে কেউ দেখবি না, আর সেই সময় 5 কাপড়। এখন সবাই তাকায় আছে, এখন কাপড় মাথাত নাই। মরে গেলে আমাকে কতগুলো মানুষ 5টা কাপড় দিবে, একটা হলো সিনা বান্ধ, একটা হলো মাথা বান্ধ। সিনা বান্ধ, মাথা বান্ধ, মাথা বান্ধি সিনা বান্ধি মরার পরে। আর এখন মাথার চুল বেচা খায়, মাথার চুল বেচে। আমার এলাকায় ফেরিওয়ালা বলতেছে চুল চুল চুল। মেয়ে মানুষ চুল বেচার জন্য ফেরিওয়ালা বলতেছে বসেন ভাই, 1 টাকা সমান 30 টাকা, 1 টাকা সমান 50 টাকা, 100 টাকা সমান চুল দিলে 50 টাকা। তো 1 টাকা সমান হয়নি, সামান্য একটু চুল বাকি লাগবে। তখন ফেরওয়ালা বলতেছে আপা আরো একটু চুল লাগবে। তখন দের কর চিরুনি আনি, ওর সামনে মুড়া চিরুনি দিয়ে খালি সময় খালি ছিঁড়ে পক দিছে। দেখেন তো ভাই এখন হসা ফেরওয়ালা লাইগে ওর চুল ফেরওয়ালা লাগতেছে। আপনার বলেন তো, আপনার বইয়ের চুল যদি কোনো ফেরওয়ালা লাগে আপনি জান্নাতে যাবেন? এই মাইরা বুড়িগুলো তো সব চলে গেছে, জোয়ান তাগড়া যারা আছে শোনেন, চুল বেচা তো দূরের কথা, মাথার চুল কোনোদিন কাউরে দেখানো যাবে না। জোরে কোন কথা ঠিক? কথা বলেন ঠিক? হোসেন মুসকে মুসকে হাসতেছে, আর ওমর ফারুক জিব্বাই কামড় দিছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো আমি নিজেই আমার বউরে চিনলাম না। সুবহানাল্লাহ। আমি নিজেই হাসান হোসেন মাকে পুরোপুরি চিনিনি, আর তুই কেমনে চিনবি? অনেক সময় যাওয়ার পরে মেয়েটা বলে হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3টা বিচারকের এক বিচারক যে কথা বলে না। ওমর ফারুক বলে কেমনে হবে? হোসাইন তোমাকে প্রশ্ন করলো আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে চিনি। মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে রে মা আর নিচে নামিস না, আর বলিস না মা, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো পরপুরুষের নাম কি? তাহলে উমরের মতন মহান ব্যক্তি যদি পরপুরুষ হয়, মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? আমাকে কতগুলো এই শালারা মুরিদ হচ্ছে, হয়নি? আপনাকে এলাকার মনে হয় নাই? পীর সাহেব কাছে কেড়ে তুই তো আমার মুরিদ হলি, তোর বউ সব মুরিদ, কিন্তু পীর সাহেব কবি নাই। এই জুয়ান টাকা দিলে মুরিদ ওর তো কবি। আমি আজ পর্যন্ত কোনো পীরের বউ পীরের হাতে মুরিদ আছে এটা আমি শুনিনি। আমার এলাকার এক পীর সাহেব আছে, তা আমার এক খালাক দিয়ে জানতে চাইলাম, তো খালা শোনেন তো ওই পীরের বউ কি ওর হাতে মুরিদ হসে? তো তখন পীরের বউয়ের কাছে শুনতেছে তোমার পীরের কাছে তুমি মুরিদ হয়েছে? তখন পীরের বউ বলতেছে আমার পীর সাহেব আমার স্বামী 1 নম্বর লুচ্চা। বউ বলতেছে আমারটা 1 নম্বর লুচ্চা, এখানে মুরিদের বইয়ের দিকে তাকে থাকে।
পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না, আর সর্বপ্রথম নবীর হাতে তার বিবি খাদিজা ঈমান গ্রহণ করছে। জনগণের কথা ঠিক কিনা? এই জন্য কোনো পীর সাহেব ধরা চলবে না ভাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চান, দুনিয়ার সব পীর সব নেতাকে বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। এই কথা কার? জবান খুলে বলেন কথা কার? আলী বলতেছেন মা আর বলো না। এই জায়গায় একজন পরপুরুষ আছে, আমি স্বামী হিসাবে বলতে পারি, ফাতেমার চোখের ভুরু জোড়া। আল্লাহ রাসূল বলেছেন আপনার বিবির এই দুই চোখের ভুরুর মাঝখানে আপনি যদি একটা চুমা খান তাহলে একটা নফল হজের সওয়াব পাবেন। খালি বাপ মার মুখের দিকে তাকালে হজের সওয়াব না, বইয়ের কপালে চুমা খাও সব রে। সুবহানাল্লাহ তো কন্যা, সুবহানাল্লাহ। এই ছেলেরা প্রেমিকার কপালের জন্য আবার খেও না। বউ বউ হ্যাঁ, বইয়ের কপালে, বইয়ের কপালে চুমা খাও। আলী বলতেছে ফাতেমার চোখের ভুরু জোড়ান বলতে পারি, বাম গালে কারো একটা তিল ছিল আমি বলতে পারবো, থুতুনির তলে লাল একটা দাগ এটাও আমি জানি। 3 নম্বর প্রশ্ন যখন করবি আমার নবী তোমার নবীকে, তখন এই দাড়ি চাষা আলারা দাড়ি যারা চাষতিছে প্রতিদিন খালি চাষতিছে এরা একটু ধরা খাবে। কারণ সকালে দাড়ি চাচ্ছে বিকালই মরছে, এটা টাটকা দাড়ি চাষা, হঠাৎ হাসটুক করে মারা গেছে, সকালে যায় চাষিতে ভাই কামে দে, বিকালই মরছে রে। তো কবর যখন প্রশ্ন করবি আমার নবী তোর নবীকে, দাড়ি চাষা নবীর নাম বলবার গেলে মারবি লাগছে। এই চেহারা বুশের মতন করে কবর তাচ্ছিস। তাই আমি আপনাদের জোরহাত করে বলছি যে ভাই সবচাইতে বড় কবিরা গুনাহ, সবসময় কবিরা গুনার উপর থাকা হলো দাড়ি চাষা। ঘুম পারলেও কবিরা গুনাহ। আমি এক ওয়াজে বলছিলাম মায়েরা আপনাদের স্বামীর দাড়ি রাখা না, আপনার স্বামী যদি দাড়ি রাখে তাহলে সবাই আপনার স্বামী চাষা করে করবি। আপনার স্বামীর দিকে কোনো মেয়ে নজর দিবি না, কারণ নজর দিবার গেলেই মনে হবে এটা চাষা। তো সব যুবকেরা দাঁড়িয়ে রাখছে কিন্তু এক যুবক রাখেনি। আর বউ এখন বলতেছে সকালবেলা একটা মোষ আর দাঁড়িয়ে দুটোই কামাতে, বুঝলেন? বউ বলতেছে আসো তোমাকে একটা জিনিস দেখায়। স্বামী বলে কি দেখাবা? বলে আসো না কেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে নিয়ে যায় ড্রেসিং টেবিলের সামনে বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, একই মুখ। বউটা বলতেছে আল্লাহ যদি আমাকে এখানে মোষ দিত, এখানে যদি দাড়ি দিত। স্বামী এই মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ বলে এই মরদ, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? এমন ওয়াজ দিছে ওই তওবা করছে আর মদ্দা রে, দাড়ি মোছ চাইছে তো মেয়া মেয়া লাগে রে, মেয়া মেয়া লাগে। রাগ করতেছে না, আমি কিন্তু বলেছি আমার জীবনের শেষ ওয়াজ, আর হয়তো চান্স নাই। আজকের এই অসময় পরে দাঁড়িয়ে তারা দাঁড়িয়ে কামাবি ভাই। কি কষ্ট লাগতেছে? ওমর ফারুক বলে হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 2 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাপ খ্রিস্টান, যেই দেশে জন্ম নিছো সেই দেশটাও খ্রিস্টানের দেশ, তাহলে খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? যেই মাত্র দ্বিতীয় প্রশ্ন করেছে ওমর ফারুক চমকে উঠছে। ওমর ফারুক চমকে ওঠার কারণ হলো এই মেয়েটার দেখা তো 2 পাহাড়ের মাঝখানে আমার সঙ্গে হয়েছে। মেয়েটা তখন বলল আমার সবচাইতে বড় অপরাধ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমি উমরের তখন প্রশ্ন করা দরকার ছিল তুমি ঈমান কেমনে গ্রহণ করলা? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই সেই প্রশ্ন হোসাইন করেছে। সুবহানাল্লাহ না কেন? 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলতেছে হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলছে রোম সম্রাট কাইসার, ওমর ফারুক খাড়া হয়ে গেছে। কি সেই সময় 2টা পরাশক্তি, একটা পারস্য আর একটা হলো রোম। পারস্যর হলো কিসরা আর রোমের হলো কাইসার।
মেয়েটা বলতেছে আমি সাধারণ ঘরের মেয়ে না, আমি রোম সম্রাট কাইসারের নাতনি। আমার দাদা যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় একদিন অন্দরমহলে আমার কাছে গিয়ে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? তো ছোট ছোট বাচ্চারা তো খেলার ফোকা। আমাকে একজন বললো, হুজুর পানি ফোড়া দেন, আমার বাচ্চা খুব কান্দে। পানি ফোড়া দিলাম, 2 দিন পরে করছে, না কি পড়া দেন, কান্দা বন্ধ হয়। আরও 2-4 হুজুর থেকে পানি পড়া দিচ্ছে, কিন্তু তোর বাচ্চার কান্না বন্ধ হয় না। একদিন আমার সঙ্গে দেখা হলো, ভাই এখন খবর কি? আর কান্দে না। কিভাবে ভালো হলো? এই কান্দা বন্ধ করার জন্য একটা মোবাইল কিনে দিছি হুজুর। একটা মোবাইল কিনে গেম বের করে দিই, ওই খেলা দেখে আর কান্দে না। ভাত খাবার চায় না, ওটা বের করে দিই, ওটা দেখে আর পুক পুক করে ভাত খায়। ছোট বাচ্চারা কিন্তু খেলা দেখাতে পাগল, জোরে কর কথা ঠিক কিনা? মেয়েটা বলতে 6 বছর বয়সে আমার দাদা যখন আমারে কইল আজকে রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন, ওই 6 বছর বয়সে দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজ দরবারে। আমার দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তখন তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে। আমি পায়ের দিকে তাকায় দেখি লোহার শিকল দিয়ে পা 2খানা আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে এসে আমার দেখাইতেছেন, ওইটা একটা মানুষ আমি দেখতে পাই। আমার দাদা আমার মুখ চেপে ধরে বলে, খবরদার মানুষ বলবি না, মানুষ না রে, মানুষ না। আমি বললাম, দাদা ওইটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসেন রে, আমি 6 বছর বয়সে বুঝতে পারলাম খ্রিস্টান জাতেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না, ইহুদিরা মুসলমানকে মানুষ মনে করে না, এমনকি আমাদের প্রতিবেশী ভারত মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ তারা ভাঙত না, কারণ মুসলমান নিজের জীবনের চাইতেও আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল আছে, নামাজ পড়ে না। গন্ডগোল লাগে বলতে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কমো, সব মসজিদ ছুঁয়ে কমো। আমি পেলাম, কে রে তোরা নামাজ পড়িস না, তারপরে বলতেছিস মসজিদ ছুঁয়ে কমো, তার মানে হুজুর নামাজ না পড়লে কি হবে? মসজিদ আল্লাহর ঘর। তার মানে বাংলাদেশের যারা নামাজ পড়ে না তাদের সামনে যদি কেউ মসজিদ ভাঙবার আসে, ওরা জীবন দিয়ে রক্ষা করবে। জনগণ কথা ঠিক কিনা? আর সেই মসজিদ 400 বছরের, এই সারা মালওয়ানের বাচ্চারা ভেঙে দিল। এরা কি মুসলমানও দেওয়া পারে? এ কথা কান্না কান পারে? আমার দাদা বলতেছে, ওটা মুসলমান নয়, ওটা মানুষ নয়, ওটা মানুষ নয়, ওটা হলো একটা মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলাই দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের উপরে বিশাল একটা তেলের ডেকচি দিয়ে নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে, ওই মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাত করে বললাম, দাদু ভাই এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়, 1000 বার যায়। আমি বললাম, দাদু ভাই তাহলে মুসলমানকে না খেলে আপনি ছেড়ে দেন। আমার দাদা বলতেছে, একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব। মেয়েটা বলে, হোসাইন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান খালি একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে মুক্ত করে দিবে, আপনি আর দুনিয়াতে মরবেন না। মুসলমান চিল্লায় বলে, রে মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, এই জন্য তুমি বলতেছো একটা বার বলেন, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে নিজের জীবনের কোনো দাম নেই, তাদের কাছে ঈমানের দাম সবচাইতে বেশি। দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়বো,
কিন্তু আমার আল্লাহ রাসূল ছাড়ব না। মুসলমানকে কিন্তু উকিল বলেছিল তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন, ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। তখন মুসলমান কি বলছিল জানেন? উকিল কি বলে, এই উকিল, এই আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর। এই 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরছে। তো যারা প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা জায়েজ নাই রে। উকিল কয় রে এটা তো আসল মুসলমান রে, সরলা কয় কথা কর না। দরকার হলে জীবন দিব, আল্লাহ রাসূল ছাড়ব না। মেয়েটা বলে হোসেন, সঙ্গে সঙ্গে আমার দাদা সিংহাসন থেকে লাফ ধরে বলতে, স্যার দেরি করিস না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দে। মুসলমানকে যখন তেলের দিকে নিয়ে আসতেছে, আমি ছোট্ট মেয়ে তাকায় দেখি মুসলমানের মধ্যে কোনো ভয় নাই, মুসলমানের মধ্যে কোনো শঙ্কা নাই। এখনই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে, মুসলমান মরে যাবে। কিন্তু মুসলমানের চেহারার মধ্যে ভয়ের কোনো চিহ্ন নাই, কারণ মুসলমান জানে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বলে হোসাইন, একেবারে উত্তপ্ত তেলের কাছে যখন নিয়ে গেল, আমি তখন আর থাকবো না, আমি একটা জীবন্ত মানুষকে মরা দেখব না, এই মনে করে আমি যখন যাবার চাই, আমার দাদা আমার হাত খপ করে ধরে বলতেছে, খেলা দেখার জন্য নিয়েছি, যাবার দেব না। আমাকে জোর করে যখন ধরে রাখছে, আমি তখন চোখ বন্ধ করলাম। শুধু চোখ বন্ধ করলাম না, আমার এই ডান হাত দিয়া আমার চোখ আমি চাইপা ধরলাম। মেয়েটা বলে হোসাইন, আমি যখন হাতটা দিয়ে চোখ চাইপা ধরছি, এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন রে, 6 বছর বয়সে ওই মধুর বাণী আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন ঢুকে যায়, আমি তখন দেখতে পাই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে। যদি আমার চোখ বন্ধ, তারপর আমি দেখতেছি আনজুরু বিনুরিল্লাহ, আমি দেখতে পাই ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে। মুসলমানের খাঁচাটা তেলের মধ্যে পড়তেছে, আর খাঁচা পড়ার আগে কে যেন খাঁচার পাখিটা ধরে সম্মানের সঙ্গে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। মুসলমানের পাখিটা যখন উড়ে গেছে, খাঁচা যখন তেলের মধ্যে পড়লো, আমি তখন একটা ঝ্যাঙ্কা দিলাম। আমার দাদা যদি আমার হাত ধরেছিল, আগে ধরেছিল, তখন আমার ঈমান ছিল না, কিন্তু ঈমান থাকার কারণে হ্যাঁচকা টান দিলাম, দাদার হাত থেকে আমি হাত খুলে ঘরের মধ্যে গেলাম। আমি চিল্লাই বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কেমনি পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোকে মাইরা ফেলবে, তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখছি মা, এই কলমার কারণে খাঁচা পড়ছে উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু পাখি উড়াল দিয়ে কোথায় যেন চলে গেছে। আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে যাবে, জান্নাতে উড়াল দিলা নাকি? মেয়েটা এক দৌড়ে এসে রাজদরবারে দেখে তার দাদা শাহবাগের মিছিল করতেছে। শাহবাগের মিছিল, জোরে কোন বাগের? শাহবাগের মিছিল। মুসলমান মহিলা ছাই হয়ে গেল, মুসলমান পুরে ছাই হয়ে গেল। আমি তখন দাদার সামনে এই শাহাদত আঙ্গুলি তুলে বললাম, দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না,
কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা রাগ করে কয়, তুই কারে কানা বলিস? আমি বললাম, দাদা তোমরা বলতেছো মুসলমান পুড়ে শেষ হয়ে গেল, আমি নিজের চোখে দেখছি দাদা মুসলমানের খাঁচা পড়তেছে, আর মুসলমান এখন জান্নাতে উড়ে বেড়ায়। আমার দাদা কয়, কে তুই আমার লাতনি হয়ে আমার বিরুদ্ধে মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি কখন, দাদা মুসলমান মরার আগে আমি মুসলমান হয়ে গেছি। দাদা মাথার চুল ধরে কয়, এটা কোন জাত রে, এটা কোন জাত মরে গেল, আর একজন তৈরি করে গেল। আসলে কাফের বেঈমান যতই চেষ্টা করুক পৃথিবী থেকে মুসলমানকে শেষ করতে পারবে না। ওরা একটা মারলে 10টা গজাবে। জোরে কর কথা ঠিক কি না? সুবহানাল্লাহ। দেখছেন কাতার বিশ্বকাপে মুসলমান হলে 600 দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না কেন? জাকির নায়ক কিন্তু আল্লাহর নিয়ামত। ঠিক। এই কতগুলো মুন্সি ঢপা হুজুর, এই মুন্সি ঢপারা এই জাকির নায়কের বিরুদ্ধে কথা যায়। একটা মৌলবি দেশের বেড়ে যাওয়ার পারবি না, আর ওই কাতারে যায় যে হারে লেকচার বাড়তিতে ভাই। যদিও বিশ্বকাপ আমাকে নজরে ভালো না, কিন্তু তারপরেও দেশটা তো কাতার, যেখানে কোরআন তেলাওয়াত শুরু হতো। ধরে কোন কথা ঠিক কিনা? আরে সবই খারাপ, তার মধ্যে কিছুটা তো ভালো আছে। যদি বিশ্বকাপ শেষ হতে হতে 10,000 মুসলমান হয়ে যায়, কথা কন না কেন? হতে পারে কি পারে না? মেয়েটা বলতে যে হোসাইন 6 বছরে এমন ভাবে ইমান গ্রহণ করেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতে, চালি ভাই আমার ঘরটালে আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়া করব না। কয়বার হোসেন? এখন পিছন থেকে একজন বলতে, হুজুর 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে, তা আমি কি শেষ করব? হ্যাঁ, আরে বলবো তো, কিন্তু পাশে উঠে গেল। ঠিক আছে, এই কয়টা প্রশ্নের উত্তর শোনার পরে আমি বাকি 3 নম্বর উত্তর দিই, কারণ এটা শেষ মাহফিল, আবার আসার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। শোনেন, নফল ইবাদত কেন ফজর এবং আসরে করা যায় না? নফল ইবাদত কেন ফজর এবং আসরে করা যায় না? এটা কি বুঝালেন? না আসলেই তো তাই। আসরে করা যায় না, তাই গেছে। আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, আমরা পড়ি না, কিন্তু ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে। এখানে নফলের নিয়ম নাই, যেটা রাসূল করেনি। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটাই হচ্ছে ইমান, এটাই হলো আমল। নকশা করা যায় না, আমাদের নামাজ পড়া যাবে কি? হ্যাঁ, কাবার ছবি না থাকলে, মদিনার ছবি না থাকলে, এমনি যদি নকশা ফুল টুল থাকে তো অসুবিধা নেই, পড়া যাবে। মহিলাদের মাহফিল এসে ডিজিটাল পর্দায় ওয়াজ শোনা যাবে? যাবে না, যাবে না। কিন্তু আমরা, বুঝছেন না, কারণ বক্তা তোর হিজড়া লয়। বক্তা হলো একটা টাটকা মরদ মানুষ, 3 মেয়েটা বাপ, 3টা মেয়ের বাপ। ধরে কোন কয় মেয়ের বাপ? তাহলে তো আমার দেখে ওয়াজ শোনা যাবে না। যেটা যাবে না সেটা যাই বলা যাবে না। হ্যাঁ, পর্দার খেলাফ হবে। বেতের নামাজ কত রাকাত পড়া যায়? 1 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 5 রাকাত পড়েন, যেটা খুশি পড়েন। নিলে ফেতনা করেন না, ফেতনাটাই সবচাইতে বড় খারাপ। আর ফেতনা তো আসাধ্য মিনাল কতল। সালাতুল হাজত কিভাবে আদায় করতে হবে এবং কখন করতে হবে? কোন উদ্দেশ্য পূরণের জন্য নফল নামাজ যখন পড়া যায় সেই সময়ের মধ্যে আপনি সালাতুল হাজত করতে পারবেন। নফল নামাজ যখন পড়া যায় সেই সময়ের মধ্যে আপনি সালাতুল হাজত করবেন। উদ্দেশ্য পূরণের নামাজ, একটা নিয়ত করছেন, আল্লাহ এই উদ্দেশ্য আমার পূরণ হলে নেক নিয়ত, তাহলে আপনি এটা করবেন। চুলের কাজ করা যাবে কি? চুল কাটা, চুল দিয়ে চুল ক্যাপ বানানো, হ্যাঁ, এগুলো সবই হারাম, এগুলো একটাও জায়েজ নেই, এগুলো সব হারাম, বিলকুল হারাম। হ্যাঁ, তো যাই হোক, এগুলো প্রশ্ন আপনাদের মনে হচ্ছিল বলে দিলাম। এবার 3 নম্বর প্রশ্ন। হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, এই ছেলেরা একটু মনোযোগ দিয়ে শুনবা। 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে
আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিবাহের আগে না পরে? পরে। হ্যাঁ, বিবাহের আগে না। আজকে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালন হয়, বিয়ার আগে না পরে? আগে। রে বিয়ার আগে ছেলেরা মেয়ে যা কয়, ভাই তুমি আমার জীবন, তোমাকে একদিন না দেখলে মনে হয় 1 বছর দেখিনি। তুমি যদি চাও আমি পাহাড়ে উঠবো, তুমি যদি চাও আমি সাগর ছিঁড়বো, চাপাত খালি জুতা মারা দরকার। ন্যাংরা তুই হাঁটতে পারিস না, 1 কিলো অটো ভ্যান ছাড়া তোর চলে না, তুই পাহাড়ও তুলতো। এই যতগুলো বাজে কথা বিয়ার আগে কয়, জোরে কর কথা ঠিক কিনা? হোসেন বলতেছে বিয়ার পরে, কারণ বিবাহের আগে কোনো কিছু করা যাবে না। সবাই একসঙ্গে বলেন, করা যাবে না। এই জন্য বলতেছে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিপদ আপদ মুসিবত, একটা সংসারে নানা কিছু আসবে, তুমি যখন বিপদে পড়বে, কষ্টে থাকবে, তখন তুমি খ্যাস খ্যাস করবে, এটা চলবে না। কারণ আমার নানি খাদিজাকে এটা কোনো দিন হতে আমার মা দেখে নাই, আমার মা দেখে নাই, আমার কাছে গল্প করেছে। আবার আমি কোনোদিন দেখি নাই আমার মা আমার বাবার সঙ্গে খ্যাস খ্যাস করেছে। রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গে তোমার থাকতে হবে। মেয়েটা পর্দার উপর থেকে বলতেছে, হুসাইন আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো আয়ুব নবী। ওই আয়ুব নবী যখন নবী ছিলেন, বাদশা ছিলেন, সুস্থ ছিলেন, তখন তার অনেকগুলো বিবি ছিল, তার অনেকগুলো সঙ্গে সব ছিল। আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমনকি এমন অসুস্থ কঠিন, আয়ুব নবীকে এক সময় জঙ্গলে রেখে আসা হলো। ওই সময় কোনো বিবি তার সঙ্গে ছিল না, কোনো আত্মীয় স্বজন তার সঙ্গে ছিল না। গরিব হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে সবাই যখন তাকে ছেড়ে চলে গেল, এমন সময় একটা বিবি আয়ুব নবীর ছাড়ে নাই। সেই বিবির নাম হলো রহিমা। হোসাইন, আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসাইন বললেন, রে মুরব্বী, আপনার 2 জন মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমার আর কোনো আপত্তি নাই। এমন মেয়েকে আমার বিবি হিসাবে আমি গ্রহণ করতে চাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই ঘটনার মাধ্যমে আমি বর্তমান প্রেক্ষাপটে যত বলা দরকার ছিল আমি সব কিন্তু আপনাদের শুনেছি।